করবেন রংপুর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম রব্বানী। জনাব গোলাম রব্বানী, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুরুতেই একটু বলে রাখি, আমি একটি নির্যাতিত এলাকার জনপ্রতিনিধি। আপনি গতকালকে প্রত্যেক সংসদ সদস্যকে 2 মিনিট 3 মিনিট করে সময় বাড়িয়ে দিয়েছেন, মনটা উদার করে। আমি আপনাকে শুরুতে একটু আবেদন জানিয়ে রাখি, আমার জন্য আজকে একটু মনটা একটু নরম করেন বেশি করে। আমাকে কমপক্ষে আরো 4টা মিনিট বাড়াই দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি যার অশেষ রহমতে আজকে এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নির্বাচনী এলাকা 23 রংপুর 5 মিঠাপুকুর এলাকার সর্বস্তরের জনগণকে, যারা পরিশ্রম করে সহযোগিতা করে ভোট দিয়ে এই সংসদে আমাকে পাঠিয়েছেন, তাদের পক্ষে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। বিগত 15টি বছর এদেশের মানুষ স্বৈর শাসনের দাতাকলে নিষ্পেষিত হয়েছে। এই 15 বছরে আমরা দেখেছি দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলেছে। আমাদের একটি স্বাধীন ভূখণ্ড থাকলেও প্রকৃতপক্ষে তার সার্বভৌমত্ব ছিল না। এখানে একটি লাল সবুজের পতাকা থাকলেও আমাদের কোনো স্বাধীনতা ছিল না। গণতন্ত্র নামে মাত্র থাকলেও কথা বলার অধিকার ছিল না। নির্বাচন থাকলেও ভোট দেওয়ার সুযোগ ছিল না। বারবার জনতা নির্বাচন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। এই 15 বছরে আমরা অনেক বড় বড় দুর্ঘটনা দেখেছি। বিডিআরের হত্যাকাণ্ড দেখেছি, হেফাজতের হত্যাকাণ্ড দেখেছি, বিনা দোষে মানুষকে ফাঁসিতে ঝুলতে দেখেছি, যেগুলির একটিরও বিচার এখন পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, আমরা আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে বুয়েটে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি। যে বুয়েট বাংলাদেশের সকল মেধাবীদের আশ্রয়স্থল, যেখানে সকল মেধাবীরা পড়তে যায়, আমার আশ্চর্য লাগে তার সহপাঠীরা কি করে 6 ঘন্টা নির্মমভাবে পিটিয়ে এরকম একটি ছেলেকে পৃথিবী থেকে বিদায় করে দিল। তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এমন দল তৈরি করেছেন, যে দলে একটা মেধাবী ছাত্র যোগ দেওয়ার পরে 2-3 বছরের মধ্যে সে এরকম অমানুষ হয়ে যায়? মাননীয় স্পিকার,